আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাইয়া অনেকের কমন প্রশ্ন, ভাইয়া ইংরেজি মেমোরাইজিং যে পার্টটা আছে সেটা কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়বো আমরা, সেটা অনেকে জানতে চাও। তো তাদের জন্য আজকে ভিডিওটি, সবাই লক্ষ্য করো, মনোযোগ দাও, আমি একটু কথা বলি, শোনো, মনোযোগ দিয়ে শোনো, খুবই কাজে লাগবে। ভাইয়া ইংরেজি মেমোরাইজিং আইটেম কিভাবে পড়া উচিত? ইংরেজি মেমোরাইজিং আইটেম অনেক অনেক আছে। ইংরেজি মেমোরাইজিং আইটেমের মধ্যে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আছে, দেন আছে হচ্ছে তোমার ট্রান্সলেশন। কি ট্রান্সলেশন? প্রবাদ বাক্য, এগুলো কিন্তু আছে, আছে না? হ্যাঁ ভাইয়া আছে। দেন আরেকটা জিনিস, সিনোনিম অ্যান্টোনিম। কি সিনোনিম অ্যান্টোনিম? ভাইয়া অনেক অনেক কোন টপিক থেকে কতটুকু কোশ্চেন আসে সেটা তোমার একটা ধারণা রাখতে হবে। সেটা ধারণা কিভাবে হবে ভাইয়া? তোমাকে বিগত কোশ্চেন দেখতে হবে। কি দেখতে হবে? বিগত কোশ্চেন দেখতে হবে। তাহলে দেখো, শুরুতে বিগত সকল প্রশ্ন পড়ে ফেলা উচিত তোমার। অর্থাৎ মেমোরাইজিং পার্টের বিগত কি কি আসে সেটা যদি তুমি একবার চোখ বোলাও অথবা দেখো, তাহলে তুমি একটা আইডিয়া পেয়ে যাবে যে আমার কি কি পড়া উচিত। এখন বিগত প্রশ্নটা আমরা প্রশ্ন ব্যাংকে পেয়ে যাব, এবং যত ম্যাটেরিয়ালস আছে অথবা ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করলে সেখানেও পেয়ে যাবা। তাহলে তোমার সবচেয়ে কাজ হচ্ছে কি, বিগত কোশ্চেন সব পড়ে ফেলা। তোমার সিনোনিম অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, দেন হচ্ছে কি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ আছে। এগুলো বিগত কি কি আসছে সেগুলো দেখে নাও, সেগুলো আগে দেখো। দেন হচ্ছে তুমি বাড়তি পড়তে যাবা। দেন হচ্ছে তুমি কি বাড়তি পড়তে যাবা, এর আগে কি যাবা না। কারণ কি, বিগত থেকে হুবহু কমন চলে আসে। ঠিক আছে? তুমি যদি বিগতটা ভালো করে সলভ করতে পারো, তাহলে দেখবা যে বিগত কোশ্চেন থেকে একটা না একটা হুবহু কোশ্চেন চলে আসছে। এবং বিগতটা কিভাবে থাকে? বিগতটা থাকে প্রশ্ন আকারে। কি প্রশ্ন আকারে? যখন তুমি প্রশ্ন আকারে পড়তেছো, দেখবা যে প্রশ্ন আকারে তোমার ব্রেন এভাবে সেট হয়ে গেছে যে পরীক্ষার হলে ওই ওয়ার্ডটা দেখলে সেইটার দিকেই তাকাবে। প্র্যাকটিস এমন একটা জিনিস, তুমি যদি প্রশ্ন আকারে পড়ো, দেখবা যে ওই ওয়ার্ডটার দিকেই তুমি চোখ পড়তেছে, এরকম বিষয় হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে। দেন হচ্ছে তুমি যে প্রতিদিন পড়াশোনা করবা, প্রতিদিন পড়াশোনায় অবশ্যই পড়ার রুটিনে কি রাখতে হবে? মেমোরাইজিং আইটেম রাখতে হবে। অ্যান্ড মেমোরাইজিং আইটেম আমি কখন রাখবো? অবশ্যই সকালবেলা তোমরা রাখবা। প্রেফারেবল টাইম হচ্ছে সকালবেলা। এবং অন্যান্য সময় যদি তোমার মনে হয় যে আমি মেমোরাইজিং ব্যাপারটা ওই সময় পড়লে আমার ভালো হতো, তুমি পড়ে নিও। তবে হ্যাঁ, সকালবেলা বেশি ইফেক্টিভ। ঠিক আছে? তাহলে প্রতিদিন রুটিনে রাখতে হবে। দেন হচ্ছে ভাইয়া, ওই যে মেমোরাইজিং পার্ট, বিশেষ করে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? অনেকে ভাই এই যে অ্যালফাবেটিক্যালি পড়া শুরু করে, ওইটা করা উচিত না। ওইটা করা উচিত না। কারণ এইভাবে পড়তে গেলে অনেক হাজার হাজার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, এগুলো পড়া শেষ করতে পারবা না। তোমার জাস্ট আগে দেখতে হবে বিগত কোশ্চেন। কি বিগত কোশ্চেন? দেন হচ্ছে বেশি প্রায়োরিটি দিবে হচ্ছে তোমার ওই যে ইএফটি বইটা আছে না, ইংলিশ ফর টুডে বইটা, ইংরেজি ফার্স্ট পেপারের বোর্ড বই যেটা আছে, সেখানকার যত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে প্যাসেজের মধ্যে, এবং সেখানকার যত সিনোনিম অ্যান্টোনিম আছে, দেখবা যে এসব বইয়ের, ইএফটি বইয়ের এক্সারসাইজ অংশে কিছু ওয়ার্ড দেওয়া থাকে, কিছু বক্স দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন চলে আসে ভাইয়া। ওইগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত আমার। দেন আসে ভাইয়া, আমি একটা ওয়ার্ড নতুন শিখলাম অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নতুন একটা আজকে জিনিসটা পড়লাম, এটা আমার যদি তোমার মনে থাকে, আলহামদুলিল্লাহ, তোমার ব্রেন যদি এত শার্প হয়ে থাকে তাহলে তুমি ওয়েলকাম। আর যদি তোমার একটু একটু স্ট্রাগল করতে হয়, তুমি একটু লিখে লিখে পড়তে পারো। তুমি একটু লিখে লিখে পড়তে পারো। যেমন কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো যে কি এর সাথে টু হয়, ডেভয়েডের সাথে অফই হয়, এগুলো যদি তোমার মানে মনে না থাকে, তুমি একটু লিখে লিখে লেখা শেখার চেষ্টা করো। এটা খুবই ইফেক্টিভ, কাজে দেয় কিন্তু। দেন আসো ভাই, বাক্যে অ্যাপ্লাই করার মাধ্যমে শেখা। তুমি একটা ওয়ার্ড শিখছো অথবা তুমি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখছো অথবা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ শিখছো, তুমি একটা বাক্য লিখবা, ওই বাক্যের মধ্যে জিনিসটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। দেখবা যে মিনিং তুমি নিজেই বানাইতে পারতেছো, নিজেই সেন্টেন্স মেক করতে পারতেছো। সেন্টেন্স মেকিং কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, এর জন্য কিন্তু ওয়ার্ড মিনিং জানাটাও কি খুবই জরুরি। তো বাক্যে অ্যাপ্লাই করে শেখার একটা ইফেক্টিভ পদ্ধতিও কিন্তু তোমার কি খুবই কাজে দিবে। ঠিক আছে? আর হচ্ছে ভাই মেমোরাইজিং পার্ট তোমার প্রতিদিনের রিভিশন দিতে হবে। কী হবে? রিভিশন দিতে হবে। রিভিশনটা এমন না যে আমি গতকাল যেটা পড়ছি সেটাই রিভিশন দিয়ে আজকে রেখে দিবে, এমন না। তুমি আজকে গতকালের পড়াটা তো রিভিশন দিবাই, প্লাস চেষ্টা করবে আরও 2-3টা ওয়ার্ড নতুন শেখার। যখন রিভিশন দিচ্ছ তখন নতুন 2টা ওয়ার্ড শেখার চেষ্টা করবা। এটা কিন্তু কি, কারণ সময়টা তো তোমার কাজে লাগাতে হবে। ক্লিয়ার না? এবার আসো ভাই, একটা কথা লিখছি, সেটা হচ্ছে ভাইয়া, রিপিটেশন ইজ দ্য বেস্ট ওয়ে অফ লার্নিং। তুমি যত ভাই রিভিশন দিবা, ততই তোমার জন্য কি ওই জিনিসটা স্ট্রং জোন হয়ে যাবে। ওই জিনিসটার প্রতি তোমার কনফিডেন্স আলাদা লেভেল থাকবে। ঠিক আছে? কারণ ওইটাতে তুমি সময় দিচ্ছ, এটা তোমার যদি স্ট্রং জোন হয়ে থাকে, তাহলে কি
ওইখান থেকে মার্ক তোলাও কি তোমার জন্য ইজি হবে, তাই না? এটাই তো হয় আসলে, এটাই হওয়া উচিত। তাহলে তোমার অ্যাডমিশন জার্নি শুভ হোক, তোমার জন্য শুভকামনা এবং তোমার জন্য অনেক অনেক দোয়া। ততক্ষণ পর্যন্ত তোমরা ভর্তি পরীক্ষা তো দিবা, এর আগেও তোমাদের জন্য দোয়া রাখি। তোমরা কষ্ট করতেছো ভাই, এই কষ্টের প্রতিদান আল্লাহ যাতে দেয় সেজন্য তো আরো বেশি দোয়া করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো আর একটা ভিডিওতে।